বিজেপি এই ব্যবধানে হারতে পারে না, হারতে পারে না, হারতে পারে না। আজকে জেতার আনন্দ করে নিন, আজকে পটাকা টটাকা যা আছে ফাটিয়ে টাটিয়ে নিন, কিন্তু রাজনৈতিক পরিস্থিতি পশ্চিমবঙ্গে দ্রুত বদল হবে, অবস্থা বদলাবে। তো ভয়ের গল্প অন্য জায়গায় বলবেন, মরণদা ভালো আছে, আনন্দে আছে, এখন থেকেও ভালো লাগছে, চেহারাটা একটু আগের থেকে ভালো হয়েছে, পাঞ্জাবির রংটাও একটু অন্যরকম হয়েছে। নতুন কোনো গান লিখুন উনি। সমীরবাবু, লোকসভা ভোটের ফল আপনারা যে বিশ্লেষণ করেছেন, দেখা গেছিল যে পুরো এলাকাগুলি, রাজ্যের যে পুরসভা এলাকা, তাতে বিজেপির একটা লোকসভাতে একটা আধিপত্য দেখা যাচ্ছিল ভোটে। সেই যে পুরো এলাকাগুলি, তার মধ্যে আজকে যে রায়গঞ্জ বা আপনার মানিকতলা, এই এলাকাগুলিতে এটা জনমানুষের প্রকৃত প্রতিফলন নয়। পুরো এলাকায় হোক আর পঞ্চায়েত এলাকায় হোক, বাগদায় এবং রানাঘাট দক্ষিণ কেন্দ্রে বিজেপি এই ব্যবধানে হারতে পারে না, হারতে পারে না, হারতে পারে না। আজকে জেতার আনন্দ করে নিন, আজকে পটাকা টটাকা যা আছে ফাটিয়ে টাটিয়ে নিন, কিন্তু রাজনৈতিক পরিস্থিতি পশ্চিমবঙ্গে দ্রুত বদল হবে, অবস্থা বদলাবে, মানুষ রুখে দাঁড়াবে, মানুষ গণ অবরোধ তৈরি করবে। এভাবে নির্বাচন হয় না। ট্র্যাডিশনাল ভোট ব্যাংকের উপর যদি এভাবে আক্রমণ করা হয়, সেটাকে আমরা প্রতিহত করতে পারিনি। কারণ আজকে পশ্চিমবঙ্গের রাজনৈতিক সংগঠন বলতে যেটা বোঝানো হচ্ছে, সেই সংগঠনটা আমরা এখনো তৈরি করে উঠতে পারিনি। বোমা গুলির বিরুদ্ধে এক সংঘবদ্ধভাবে আজকে যেভাবে সন্ত্রাস চলল, এবং দুর্ভাগ্যজনকভাবে আমাদের কেন্দ্রীয় বাহিনীও কে যেভাবে পরিচালিত হতে হলো নির্বাচন কমিশনকে এত বলার পরেও, সেক্ষেত্রে এটা হয়েছে। এর থেকে আমাদের ঘুরে দাঁড়াতে হবে। এর থেকেও খারাপ দিন আমরা দেখেছি। উপনির্বাচনে সাধারণত জয়ী হয় পশ্চিমবঙ্গের শাসক দলই, এটি পশ্চিমবঙ্গের ট্র্যাডিশন। কিন্তু যে মার্জিনে আমাদের পরাজয় হচ্ছে বাগদার মতো আসনে, বিশেষ করে রানাঘাটে, এটা আমাদের প্রত্যাশিত ছিল যে নির্বাচন শেষ হয়ে যাওয়ার পরে আমাদের নিজেদের হিসাব এটাই ছিল, তার থেকে একটু বেশি মার্জিন দেখে মনে হচ্ছে। কেন এরকম হয়েছে তার জন্য ইন্ট্রোস্পেকশনের প্রয়োজন আছে। দল বিষয়টি নিয়ে চিন্তা ভাবনা করবে। বিজেপি ওই অবস্থা থেকে ঘুরে দাঁড়াবে। অর্গানাইজেশনের ক্ষয় বলবো না, আমরা যে প্রোটেকশনটা দেওয়ার প্রয়োজন ছিল বা যে জায়গায় দাঁড়িয়ে নির্বাচনে লড়ার কথা ছিল, সেটা আমরা কোথাও করতে পারি। মানুষের কাছে কোনো কিছু কিছু ক্ষেত্রে ভুল বার্তা গিয়েছে, আর এটাও ঠিক, এবং এটাও ঠিক যে আতঙ্কের আবহে মানুষকে ভোট দিতে বাধ্য করা হয়েছে। অন্তত বাগদা এবং রানাঘাটের নির্বাচনে তার প্রতিফলন স্পষ্ট। এটা জনমানুষের প্রকৃত প্রতিফলন নয়। একটু অপেক্ষা করুন, এই অবস্থা বদলাবে। লোকসভা ভোটে যদি দেখা যায়, তবে মানিকতলার ক্ষেত্রে বিশেষ করে আপনারা যথেষ্ট উৎসাহিত ছিলেন যে সেখানকার শহরাঞ্চলের ভোট বা ওয়ার্ড ভিত্তিক যদি ক্যালকুলেশনে আপনারা কিছুটা হলেও আশার আলো দেখেছিলেন। কয়েক মাস কেটেছে, মানে একটা মাস মোটামুটি কেটেছে, তার মধ্যে আশার আলো নিতে হবে। দেখুন, প্রত্যেকটা রাজনৈতিক দল আশা নিয়েই মাঠে নামে, কিন্তু কিভাবে মানিকতলার ভোট হয়েছে শুধু নির্বাচনের দিন আপনাদের সংবাদ মাধ্যম আপনারা দেখিয়েছেন। মানিকতলার প্রার্থী পরিবারের একজনকে সিআইএসএফ ধাওয়া করতে সমস্ত লোক নিয়ে ঢুকে পড়েছেন। আমাদের জেলা সভাপতি, আমাদের প্রার্থী, তারা ধর্নায় বসেছেন। তো কালকে অবরুদ্ধ করে ভোট হয়েছে। 31 নম্বর ওয়ার্ডে কোনো ভোট হয়নি। 12, 13, 14 কিভাবে ভোট হয়েছে? দেখুন, এটা পরাজিতের আর্তনাদ নয়, আর আমি কোনো এক্সকিউজ দেওয়ার জন্য এখানে বসিনি। এটা এমন কোনো বিষয় নয় যে হেরে গেছি, নাচতে না পারলে উঠুন ব্যাগে আমরা পুরোটাই সন্ত্রাসের উপরে চাপিয়ে দেবো। আমাদের ভুল ত্রুটি, আমাদের ভ্রান্তি, আমাদের বিচ্যুতি, সেটা আমরা ঠিক করব। 242টা আসনে লোকসভায় নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে ইন্দিরা গান্ধীর মৃত্যুর পর আমরা 2টো আসন পেয়েছিলাম। অটল বিহারী বাজপেয়ী 2.5 লক্ষের বেশি ভোটের ব্যবধানে পরাজিত হয়েছিলেন মাধবরাও সিন্ধিয়ার কাছে। আমাদের দেখে মানুষ বলতো হাম দো হামারা দো, কিন্তু সেই জায়গা থেকে আজকে পার্টি এই যে তৃতীয়বারের জন্য
সরকার তৈরি করছে। সুতরাং জনসমর্থন আমাদের আছে, জনভিত্তি আমাদের খর্ব হয়নি, কিন্তু সন্ত্রাসকে যেভাবে প্রতিহত করা দরকার এবং যেভাবে আজকে ভোটের মেশিনারি তৃণমূল কংগ্রেস তৈরি করেছে, মানে আজকের সাম্প্রতিক কালে ভোটের সংগঠন বলতে যা বোঝায় সেইটা আমরা এখনো মানিয়ে উঠতে পারিনি। আজকের ফলাফল সেটারই প্রমাণ। কারণ দেখুন, আমরা একটা রাজনৈতিক দলকে কাউন্টার করতে পারি। আমাদের কর্মীরা এত মার খাবার পরেও, 27 দিনে 56 জন খুন হয়ে যাওয়ার পরেও কিন্তু আমরা লোকসভা নির্বাচন লড়েছি, 12টা আসন আমরা পেয়েছি, 39% মানুষের ভোট আমরা পেয়েছি, জনসমর্থন আমাদের আছে, জনভিত্তি আমাদের আছে। কিন্তু বোমা পিস্তলের মোকাবেলা পাল্টা বোমা পিস্তল লাঠি নিয়ে হয় না। কিন্তু একটা জায়গায় যেখানে সম্পূর্ণভাবে পুলিশ, সিভিক ভলেন্টিয়ার্স, দুষ্কৃতী, রাজনৈতিক কর্মী, নেতা, বিধায়ক, মন্ত্রী একযোগে আক্রমণ করছে, তাকে প্রতিহত করবার মতো যে সাংগঠনিক দক্ষতা সেটা আমাদের নেই, যেটা আমরা পাচ্ছি না, এটা অপারক আমরা। এভাবে নির্বাচন করা যায় না। এই পশ্চিমবঙ্গের নির্বাচনের প্যাটার্ন বদলাতে হয়। সারা দেশে এ ধরনের নির্বাচন হয়নি। আমরা তো প্রার্থী অন্য জায়গাতেও পরাজিত হয়েছে দেশে, কিন্তু সেখানে সন্ত্রাসের অভিযোগ তো নেই। 8 লক্ষ ভোটের ব্যবধানে জিতেছেন শিবরাজ সিং চৌহান। কংগ্রেসের কোন প্রার্থী সেখানে অবস্থানে বসেছেন? সন্ত্রাসের অভিযোগ আছে, রক্তপাত আছে, প্রাণহানি আছে, বুথ দখলের অভিযোগ আছে। 29টা আসন পেয়েছে মধ্যপ্রদেশে। কোনো কেউ অভিযোগ করেছেন? উত্তরপ্রদেশে আমাদের প্রার্থী যদি চাইতেন, যদি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী চাইতেন, একটা আসনও কংগ্রেস ওখানে জিতে আসতে পারতো, যেভাবে পশ্চিমবঙ্গের ভোট হয়। এই রাজনীতিতে আমরা বিশ্বাস করি না। আমাদের দল এই বহুদলীয় সংসদীয় ব্যবস্থায় অংশগ্রহণ করেছে। মানুষের মত প্রকাশের স্বাধীনতা এটা ভারতবর্ষের পরম্পরা এবং আমরা সেই সংস্কৃতিতে বিশ্বাস করি, তা নিয়ে রাজনীতি করছি। আপনারা যে প্রশ্নই করুন না কেন, আমরা হেরেছি, যারা জিতেছে তাদের অভিনন্দন, যেভাবেই জিতুক তাদের অভিনন্দন, কিন্তু পার্টি এই অবস্থার মধ্যে থেকে বেরিয়ে আসবে। জনসমর্থন রয়েছে, কিন্তু তৃণমূলের তরফ থেকে বলা হচ্ছে যে এই উপনির্বাচনের ফল আরো একবার প্রমাণ করলো যে মানুষ বিজেপিকে বাংলায় রিজেক্ট করেছে। শুনুন, উপনির্বাচনের ফলে বাংলায় মানুষকে রিজেক্ট করেছে মানে আমি একবার উপনির্বাচনে জিতেছিলাম দক্ষিণ বসিরহাট দক্ষিণ থেকে, তার মানে কি সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে বাংলার মানুষ রিজেক্ট করে দিয়েছিলেন 2014 সালে? নির্বাচনের ফলাফল যদি সম্পূর্ণভাবেই জনমানুষের প্রকৃত প্রতিফলন হয়, তাহলে প্রতিনিয়ত এই যে আপনারা কেস সিং একজন মহাপুরুষ বানাচ্ছেন, একজন মন্ত্রী, একজন বিধায়ক একজনের বিরুদ্ধে স্টেটমেন্ট করছেন, মুখ্যমন্ত্রী কড়া বার্তা দিচ্ছেন, এগুলোর অর্থ কি? মুখ্যমন্ত্রী কবচ বৈঠক, রক্ষা কবচ বই কেন নিয়ে এগুলোকে গ্রামে পৌঁছতে পারলেন না? উপনির্বাচনের ফলাফল দিয়ে পশ্চিমবঙ্গের সাম্প্রতিক রাজনীতি এবং তৃণমূল কংগ্রেসের একদলীয় একাধিপত্য